পটুয়াখালীতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় ঊর্ধ্বমুখী মাছের বাজার। এদিকে টাঙ্গাইলের বাজারে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছ এবং মুরগির দাম বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ এবং টাঙ্গাইল পার্ক বাজার থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। শুরুতেই পটুয়াখালীর পরিস্থিতি জানতে চাই। জসিম, মাছের সরবরাহ কম হওয়ার কারণে বিক্রেতারা কি বলছেন, আর বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা এমন তিথি, মাঝামাঝি তিথিকে স্থানীয় ভাষায় বলে ডালা মৌসুম। আর এই ডালা মৌসুমে কিন্তু সমুদ্র এবং নদ নদীতে মাছের উপস্থিতি কম। সে কারণেই জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না দেওয়ায় সরবরাহ কম রয়েছে। আর এই সরবরাহ কম থাকার কারণে দামটা একটু চড়া রয়েছে। আজকে পটুয়াখালীর কলাপাড়া যে পাইকারি নাসনাপাড়া মাছ বাজার, এখানে রুই কাতল দুই প্রজাতির মাছ প্রতি কেজি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 350 টাকা। এছাড়া যে পোয়া মাছ রয়েছে 350 টাকা থেকে বিক্রি হয়েছে, এখানে বেড়েছে প্রতি কেজিতে 20 টাকা। এছাড়া যে পাবদা মাছ রয়েছে, পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা, এখানে প্রতি কেজিতে 20 টাকা কমেছে। এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, চাষ পাঙ্গাস, সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। চাষ শিং বিক্রি হচ্ছে প্রতি কেজি 350 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া সামুদ্রিক যে গাগরা মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 300 টাকা, কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া যে অন্য মাছের মধ্যে যে ট্যাংরা মাছ রয়েছে, দেশীয় প্রজাতির মাছ, এই প্রজাতির মাছ বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত, কেজিতে বেড়েছে 50 টাকা। এছাড়া যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ আকার ভেদে এবং প্রকার ভেদে বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বেচা বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে এখানে দাম বেড়েছে 50 টাকা, এমনটি জানিয়েছে। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলেছেন মাছের সংকট থাকায় দামটা চড়া রয়েছে, এবং খুচরা পর্যায়ে যে সকল ক্রেতা রয়েছে তারা বলছেন যে পাইকারি দরে যে সকল মাছ বেচা বিক্রি হচ্ছে তার চেয়ে আরও 50 থেকে 100 টাকা বেশি দরে এ সকল খুচরা বাজারে বেচা বিক্রি হচ্ছে। এতে সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের মধ্যে এক প্রকার নেতিবাচক প্রভাব পড়েছে। আপনি জানেন যে কোরবানি শেষ হয়েছে, কোরবানি শেষ হওয়ার পর এখন মাছের উপর চাহিদা বেড়েছে এবং এ কারণেই দামটাও চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আমরা বাজার পরিস্থিতির আরো খবর জানবো। কাউসার, সপ্তাহের ব্যবধানে টাঙ্গাইলে মাছ এবং মুরগির দাম বৃদ্ধির কারণে বিক্রেতারা কি বলছেন, আর কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে ঈদের পর থেকে যে পরিমাণ বাজারে সরবরাহ ছিল ঠিক সেই পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, তবে চাহিদা বেড়েছে অনেকটা। আর যে কারণে এই পর্যাপ্ত চাহিদা বাড়ার কারণে দাম কিছুটা বেড়েছে। এখানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। আজকের বাজারে এই বাজারে 165 থেকে 170 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আর এছাড়াও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত। আজকে এই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আর এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা দরে। আর এছাড়াও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আর এদিকে ষাঁড় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা থেকে শুরু কেজি দরে। আর এছাড়াও গাভী গরুর দাম বিক্রি হচ্ছে 700 টাকা দরে। তবে খাসির মাংসের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন যে আজকের বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1080 থেকে 1100 টাকা পর্যন্ত। আর এছাড়াও মাছের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আজকের বাজারে তেলাপিয়া মাছের বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে 180 থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত। বিভিন্ন চাষের শিং মাছ বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত মান ভেদে। এরকমই দাম
দাম রয়েছে। রুই মাছের দাম 350 থেকে শুরু করে 400 টাকা, কাতলা মাছের দাম বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা পর্যন্ত, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত। আর ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এই বাজার প্রতিনিয়তই এদিক সেদিক হয়। আর প্রান্তিক পর্যায়ের যারা ব্যবসায়ী রয়েছেন বা মাছ চাষি রয়েছেন তারা বলছেন যে তাদের মাছ উৎপাদনে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ তারা লাভবান হন না। তারা বলছেন যে দাম কিছুটা বাড়লেও তাদের লাভ তেমনটা হচ্ছে না। তারা বলছেন যে মাছের খাদ্যের দাম অনেকটাই বেড়েছে। আর এদিকে পার্ক বাজারে মাছ ব্যবসায়ী সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে আগে পার্ক বাজারে যে হারে নদী সহ বিভিন্ন জলাশয়ের মাছ উঠত সেই তুলনায় এখন 10% বিভিন্ন প্রাকৃতিক উপায়ে যে চাষ হয়, বিশেষ করে জলাশয়, নদ নদী, ডোবার মাছ এই অনেকটাই কমেছে, প্রায় 90%। আর এখন এই বাজারগুলোতে এই চাষের মাছের উপর নির্ভর করতে হয়, যে কারণে দাম অনেকটাই চাহিদা বাড়ায় এবং সরবরাহ কম বেশির উপর দাম নির্ভর করতে হচ্ছে। আর এদিকে যারা মুরগির ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে মুরগির উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, খাদ্যের দাম থেকে শুরু করে বিভিন্ন মেডিসিনের দাম বাড়তি রয়েছে, যে কারণে এমনটি হচ্ছে। আর এদিকে গরু প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছেন বলছেন যে খাদ্যের দাম বাড়ায়, গরুর দাম খুব একটা বাড়েনি। আর এদিকে আমরা দেখেছি যে এই যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সব সময় যদি এই বাজার মনিটরিং করা হতো তাহলে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে থাকতো। আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলে ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে শুধু মনিটরিং করা হয়, তাছাড়া জোরালো কোনো মনিটরিং আমাদের চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ এবং এর আগে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।